ইউজুয়ালি খুব বেশি একটা পড়ানো হয় না, কিন্তু পরীক্ষায় এই টাইপের এমসিকিউ গুলা হুটহাট করে চলে আসে। ইন্ডিয়ান বইগুলাতে এই প্রবলেম গুলো অনেক বেশি দেওয়া থাকে। হুট করে আপনার এমসিকিউতে যদি আসে, মানে আপনার ধরেন যে বোর্ড পরীক্ষার এমসিকিউ হইলো, অ্যাডমিশন পরীক্ষার এমসিকিউ হইলো, যে কোনো একটাতে আসলো, তাইলে যেন অন্তত করে দিয়ে আসতে পারেন। এফ অফ এক্স তো আপনার কাছে দিয়েই দেওয়া আছে, তাই না? আপনার কি লাগবে? এফ অফ মাইনাস এক্স লাগবে। যদি দেখেন এফ অফ এক্স আর এফ অফ মাইনাস এক্স এর ভ্যালু সেম, তাইলেই তো আপনি বলবেন সুতরাং এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ মাইনাস এক্স। তাহলে আপনারা আসেন এফ অফ মাইনাস এক্সটা বের করি। এফ অফ মাইনাস এক্সটা কত হবে দেখেন তো। এফ অফ মাইনাস এক্স এইটা হবে হচ্ছে সেক মাইনাস এক্স প্লাস কজ মাইনাস এক্স, এরকম না? এই জিনিসটা আপনাদের শিখা আসার কথা যে সেক আর কজের নেগেটিভটা ভ্যানিশ হয়ে যায়। কেন ভ্যানিশ হয়ে যায় সেটা আপনারা ব্যাখ্যা শিখছেন কিনা আমি জানি না, আমি ব্যাখ্যাটা এখন আপনাদের একটু দিয়ে দেই, তাহলে আপনাদের এই জিনিসটা একটু মনে থাকবে। বল সেক আর কজ এই দুইটার অ্যাঙ্গেল যদি নেগেটিভ হয়, সেই নেগেটিভটা ভ্যানিশ হয়ে যায় কেন? সাইন কজ, সরি সাইন, ট্যান, কোসেক এগুলার তো নেগেটিভটা বাইরে বের হয়ে আসে। আপনারা যদি বলি সাইন অফ মাইনাস থিটা, সাইন অফ মাইনাস থিটা, এটার আপনি কি বলবেন? মাইনাস সাইন থিটা বলবেন না? এইটার ক্ষেত্রে নেগেটিভটা বাইরে বের হয়ে আসলো, কিন্তু কজের ক্ষেত্রে যে নেগেটিভ অ্যাঙ্গেল, সেই নেগেটিভ অ্যাঙ্গেলটা তো ভ্যানিশ হয়ে যাইতেছে। কেন হইতেছে? রিজনটা খুবই সিম্পল। ত্রিকোণমিতিক কোণ তৈরি হয় কেন? ত্রিকোণমিতিক কোণ তৈরি হয় দুইটা রশ্মির ঘূর্ণনের কারণে। একটা স্থির রশ্মি, একটা ফিক্সড রে, এইটার রেসপেক্টে যখন আপনি আরেকটা রশ্মিকে ঘুরাবেন, আরেকটা রশ্মিকে যখন ঘুরাবেন, এদের মাঝখানের যে অ্যাঙ্গেলটা তৈরি হইতেছে, সেই অ্যাঙ্গেলটারে আমরা কি অ্যাঙ্গেল বলি? ত্রিকোণমিতিক অ্যাঙ্গেল বা ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেল। আর এই রোটেশনটা দুই ভাবে হওয়া পসিবল না। একটা রোটেশন হইতে পারে অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজও রোটেশন হইতে পারে। অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হইলে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়, সেই অ্যাঙ্গেলটারে আপনি কি অ্যাঙ্গেল বলেন? পজিটিভ অ্যাঙ্গেল। সেটারে আমরা বলি হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেল। যদি সেম রোটেশনটাই ক্লকওয়াইজ হয়, এই যে স্থির রেখার সাপেক্ষে এই রশ্মিটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে আসছে, ঘড়ির কাঁটার দিকে ঘুরে আসছে, ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরে আসে, তাহলে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে সেটার কি অ্যাঙ্গেল বলবো? নেগেটিভ অ্যাঙ্গেল। তাহলে ত্রিকোণমিতিক কোণ কয় প্রকারের হইতে পারে? দুই প্রকারের, পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। এখন দেখেন, এইটা হচ্ছে আমাদের সেই স্থির রেখাটা, এইটা মনে করেন এক্স অক্ষ বা আমাদের সেই স্থির রেখাটা। এই স্থির রেখার সাপেক্ষে এই সবুজ রেখাটাকে আমি ঘুরাই নিয়ে আসলাম। কতটুকু ঘুরাইছি? মনে করেন থিটা পরিমাণ ঘুরাইছি। স্থির রেখাটার সাপেক্ষে সবুজ রেখাটাকে কতটুকু পরিমাণ ঘুরাইছি? থিটা পরিমাণ ঘুরাইছি। সেম রোটেশনটাই, সেম রোটেশনটাই যদি আপনি ক্লকওয়াইজ করেন, সেম রোটেশনটাই যদি ক্লকওয়াইজ করেন, তাহলে এই অ্যাঙ্গেলটুকুকে কি আপনি মাইনাস থিটা বলবেন না? ঠিক আছে, এই অ্যাঙ্গেলটুকুকে কি বলবো? মাইনাস থিটা। এখন তাইলে একটু দেখেন তো, এই বিন্দু থেকে, এই বিন্দু থেকে যদি আপনি এক্স অক্ষের উপর লম্ব টানেন, মানে স্থির রেখাটার উপর লম্ব টানেন, এই বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব টানলেন, স্থির রেখাটার উপর লম্ব টানলেন। এখন একটু বলেন তো ভাইয়া, এখানে কয়টা ত্রিভুজ তৈরি হয়েছে? দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে না? উপরের দিকে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, নিচের দিকে আরেকটা ত্রিভুজ তৈরি হয়েছে। এক্স অক্ষের উপরের দিকে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, নিচের দিকে আরেকটা ত্রিভুজ তৈরি হয়েছে। ত্রিভুজ আছে কয়টা? দুইটা। একটু চিন্তা করে দেখেন তো, এই বিন্দুটার স্থানাঙ্ক আপনি কত বলবেন? এই বিন্দুটার স্থানাঙ্ক বলবেন হচ্ছে এক্স কমা ওয়াই। আর এই বিন্দুটার স্থানাঙ্ক কত বলবেন? এক্স কমা মাইনাস ওয়াই। কারণ এইবার কিন্তু আপনার মানে ওয়াই অক্ষের নিচের দিকে আসা লাগবে। এবার আসা লাগবে কোন দিকে? ওয়াই অক্ষের নিচের দিকে। দেখেন তো, এক্স এর ভ্যালু দুই ক্ষেত্রেই পজিটিভ না? এই যে এতটুকু হচ্ছে এক্স, এতটুকু হচ্ছে আমার এক্স, ঠিক আছে? মানে আমার এক্স না, মানে ইয়ার এক্স আর কি বলে এখানে, এক্স অক্ষের এক্স, ঠিক আছে? এইটুকু কত? এইটুকু হচ্ছে ওয়াই, ঠিক আছে? এইটুকু হচ্ছে ওয়াই। এই ওয়াই পরিমাণ অংশই কি আপনি নিচের দিকে নামছেন না? ওয়াই পরিমাণ অংশই কোন দিকে নামছেন? নিচের দিকে। তার মানে বিন্দুর স্থানাঙ্ক তখন কত হয়ে যাবে? এক্স কমা মাইনাস ওয়াই। অতিভুজ কত হবে বলেন তো? অতিভুজ হবে আর, অতিভুজ হবে আর। অতিভুজের ভ্যালু কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। অতিভুজ কখনো নেগেটিভ হইতে পারবে? পিথাগোরাস কি বলে? অতিভুজ হচ্ছে রুট ওভার এক্স এর স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার। নেগেটিভটারও যদি আপনি স্কোয়ার করেন, তাও সেটা আলটিমেটলি কি হয়ে যাবে? পজিটিভ। তো রুটের ভিতরে তো কখনো নেগেটিভ আসা পসিবল না। সো আলটিমেটলি অতিভুজ সবসময় কি আসবে? পজিটিভ। অতিভুজ সবসময় আসবে হচ্ছে পজিটিভ। এবার একটু চিন্তা করে বলেন তো, যে ভাই আমি যদি কস থিটা অনুপাতটা লিখি, কস থিটা আপনি কত লিখবেন? ভূমি বাই অতিভুজ লিখবেন না? এক্স বাই আর। নিচের ত্রিভুজের জন্য যদি আপনি কস থিটা লেখেন, তখন কিন্তু আপনার লিখতে হবে কজ অফ মাইনাস থিটা।
নিচের ত্রিভুজটার জন্য যদি লেখেন, নিচের ত্রিভুজের জন্য লেখলে তখন কি লেখা লাগবে? কজ অফ মাইনাস থিটা। কেন মাইনাস থিটা? কারণ আপনি তো ঘড়ির কাঁটার দিকে ঘুরে আসছেন, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে অ্যাঙ্গেল কি হয়? নেগেটিভ। তার জন্য থিটার জায়গায় কত লিখছি? মাইনাস থিটা। কিন্তু এখনো আপনি কি ভূমি বাই অতিভুজ লিখবেন না, তাই না? দেখেন তো কস থিটার ভ্যালু যা ছিল, কজ অফ মাইনাস থিটার ভ্যালু কি সেম আসছে না? তাহলে এই কথা বলা পসিবল কিনা যে কজ অফ মাইনাস থিটা এটা ইকুয়াল টু কস থিটা? ঠিক আছে, এখন একটু চিন্তা করে বলেন যে ভাই সাইন থিটার কথা যদি আপনি চিন্তা করেন, সাইন থিটা, সাইন থিটা মানে কি? উপরের ত্রিভুজের কথা বলতেছি। উপরের ত্রিভুজের জন্য সাইন থিটা লিখলে আপনি কি লিখবেন? লম্ব বাই অতিভুজ, তার মানে ওয়াই বাই আর। কিন্তু আপনি যদি নিচের ত্রিভুজের কথা চিন্তা করেন তাহলে সাইন অফ মাইনাস থিটা এটারে আপনি কি লিখবেন? মাইনাস ওয়াই ডিভাইডেড বাই আর। এটা লিখতে হবে না, কারণ ওয়াই অক্ষের কোন দিকে আসা লাগতেছে আপনার? নিচের দিকে। একটু দেখেন তো এই যে ওয়াই ডিভাইডেড বাই আর, এই অংশটুকুকে আপনি আবার সাইন থিটা বলতে পারেন কিনা? এক্সট্রা করে একটা কি রয়ে গেছে? মাইনাস রয়ে গেছে। এই কারণে আমরা বলি যে সাইনের অ্যাঙ্গেল যদি নেগেটিভ হয় সেই নেগেটিভটা বাইরে বের হয়ে আসে। এই কারণে বলি হচ্ছে সাইনের অ্যাঙ্গেল যদি নেগেটিভ হয় সেই নেগেটিভটা কোথায় চলে আসবে? বাইরে। কিন্তু কজের ক্ষেত্রে কি আর সেম ঘটনা ঘটতেছে? কজের ক্ষেত্রে কিন্তু সেম ঘটনা ঘটে নাই। কজ আর সেক বাদে বাকি সবার অ্যাঙ্গেলের মাইনাসটা কোথায় চলে আসে? বাইরে। সেটা কিন্তু এমনি এমনি আসে না, এই ব্যাখ্যা অনুযায়ী আসে। আপনাদের টিচাররা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ব্যাখ্যাটা দেয় না, ডিরেক্ট মুখস্থ রাখতে বলে, বাট ব্যাখ্যাটা একটু জানে রাখা ভালো যে কেন হইছে। ঠিক আছে, কেন হইছে এটা একটু জানে রাখা ভালো। এইটুকু কি বুঝছি নাকি বুঝি নেই? বুঝছি। তাইলে এবার বলেন তো cos অফ মাইনাস এক্স এইটার বদলে আপনি কত লিখতে পারবেন? cos x। sec অফ মাইনাস এক্স এর বদলে কত লিখতে পারবেন? sec x। লেখা পসিবল? এইটাই কি আমার কাছে f অফ x দেওয়া ছিল না? ঠিক আছে, এই কথাটা একটু 5 স্টার দিয়া লিখবেন, এই কথাটা একটু 5 স্টার দিয়া লিখবেন। f অফ x ইকুয়াল টু f অফ মাইনাস এক্স হলে ফাংশনটি ইভেন ফাংশন। f অফ x ইকুয়াল টু f অফ মাইনাস এক্স হলে f অফ x ইকুয়াল টু f অফ মাইনাস এক্স হলে ফাংশনটি ইভেন ফাংশন। f অফ x ইকুয়াল টু f অফ মাইনাস এক্স হলে ফাংশনটি ইভেন ফাংশন। ঠিক আছে, তার নিচের লাইনে লেখেন f অফ x ইকুয়াল টু মাইনাস f অফ মাইনাস এক্স হলে f অফ x ইকুয়াল টু মাইনাস f অফ মাইনাস এক্স, মাইনাস f অফ মাইনাস এক্স হলে ফাংশনটি অড ফাংশন। এই কথা দুইটা খুবই ইম্পর্টেন্ট। এমসিকিউতে হুট করে আপনারা জিজ্ঞেস করবে নিচের কোনটি ইভেন ফাংশন, নিচের কোনটি অড ফাংশন। তো আপনি যদি ডেফিনেশনই না জানেন তাহলে ইভেন ফাংশন আর অড ফাংশন লিখবেন কোত্থেকে? ঠিক আছে, ইভেন ফাংশন আর অড ফাংশন লিখবেন কোত্থেকে? এটা ম্যাক্সিমাম টাইমেই টিচাররা ক্লাসে পড়ানোর সময় এই শব্দটা উচ্চারণ করবে না, ইভেন ফাংশন কোনটা, অড ফাংশন কোনটা। কিন্তু পরীক্ষায় দেখবেন এমসিকিউতে হুট করে চলে আসছে যে নিচের কোনটি অড ফাংশন, নিচের কোনটি ইভেন ফাংশন। তো তখন কি অ্যান্সার করতে পারবো নাকি পারবো না? বলেন তো f অফ x ইকুয়াল টু সাইন x, এই ফাংশনটা ইভেন নাকি অড? f অফ x ইকুয়াল টু সাইন x, এইটা কি ইভেন নাকি অড? অড। কেন অড? কারণ আমি যদি f অফ মাইনাস এক্স বসাই তাহলে কি আমি মাইনাস সাইন এক্স পাবো না? তার মানে মাইনাস f অফ x পাওয়া যাইতেছে। তো ফাংশনটা কি ফাংশন? অড ফাংশন। যদি বলি f অফ x ইকুয়াল টু x টু দি পাওয়ার 4, f অফ x ইকুয়াল টু x টু দি পাওয়ার 4, এটা কি ফাংশন? এটা ইভেন, তাই না? তাহলে ইভেন আর অড চিনার একটা সহজ ওয়ে আছে, ইভেন আর অড চিনার একটা সহজ ওয়ে আছে। সহজ ওয়েটা কি বলতো? পাওয়ার জোর হইলেই ফাংশন ইভেন ফাংশন। পাওয়ার যদি জোর হয় ফাংশন আজীবন ইভেন ফাংশন হবে। পাওয়ার জোর হইলে, কারণ আমি যদি এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাইও পাওয়ার জোর থাকার কারণে মাইনাসটা কি আর থাকবে? না। পাওয়ার যদি জোর হয় তাহলে ফাংশন আজীবন ইভেন ফাংশন হবে। পাওয়ার জোর হইলেই ফাংশন কি ফাংশন? ইভেন ফাংশন। ত্রিকোণমিতিক ফাংশনগুলোর ক্ষেত্রে কজ আর সেক বাদে বাকি সব ত্রিকোণমিতিক ফাংশন অড ফাংশন। কজ আর সেক একমাত্র ইভেন ফাংশন, কজ আর সেক একমাত্র ইভেন ফাংশন। বাকি যত ত্রিকোণমিতিক ফাংশন আছে সবগুলো কি ফাংশন? অড ফাংশন। কজ আর সেক বাদে বাকি যত ত্রিকোণমিতিক ফাংশন আছে সবগুলা ফাংশনই কি ফাংশন হবে? অড ফাংশন। কথা কি বুঝছি? মনে থাকবে? শিওর? ওকে, এইটুকু হইলে মোটামুটি এই ফাংশনের যে প্রমাণগুলো আছে এই প্রমাণগুলা হচ্ছে আমাদের শেষ। এগুলার কোনো কিছু
লাগবে না। আচ্ছা, আমাকে এইটা একটু করে দেন। এই প্রশ্নটা আমাদের